আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানানোর কাজে লেগে গেলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত খুব বেশি ব্যস্ত সময় কাটে। যেহেতু বাচ্চার ঘর, ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে নিয়ে সব কাজ করতে হয়। সকালের নাস্তা শেষ করে দুপুর এবং রাতের আয়োজন করতে হয়, অন্যান্য কাজ তো থাকেই। তো প্রথমে আমি রুটি বানিয়ে নিলাম। আমার বাসায় রুটি খুব বেশি চলে, সবাই রুটি পছন্দ করে, সাথে চা তো থাকেই। তো এক পাশে আমি রুটি ছেঁকে নিব, অন্য পাশে চা হচ্ছে। চা হয়ে গেলে আমি চা কাপে ঢেলে নিব। রুটি, চা আর গতকালকের ডাল দিয়ে পেঁপে তরকারি রান্না করেছিলাম, সেটা একটু রয়ে গিয়েছে, তো সেটা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম। এরপর দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিয়েছি। দুপুরের খাবারের জন্য আজকে রান্না করব চিংড়ি দিয়ে লতি আর লইট্টা শুটকি ভুনা করব। তো প্রথমে লতিটা রান্না করে নিব। লতি রান্না করার জন্য আমি লতিগুলো আগেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু ভেজে নিব। পেঁয়াজ কিছুটা ভাজা হলে 1 চামচ আদা রসুন পেস্ট, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য, যাতে নিচে লেগে না যায়। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কিছুটা কষানো হলে আমি দিয়ে দিব চিংড়ি। চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি লতি দিয়ে দিব। চিংড়ি দিয়ে আসলে যে কোনো সবজি বলেন, শাক বলেন, রান্না করে খেতে খুবই ভালো লাগে। মুমিন তো চিংড়ি খুবই পছন্দ করে। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব, নেড়ে ঢাকনা দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। লতিতে এত পানি দেওয়া লাগে না, একদম শুকিয়ে ফেলবো না, মাখা মাখা রাখবো। এই তো পানি দিয়ে দিয়েছি, তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে আমি ভাতের চাল বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, চিংড়ি দিয়ে লতি আর লইট্টা শুটকি ভুনা। খাবারগুলো কিন্তু খুবই মজার। এই খাবারগুলো থাকলে এক প্লেট, মানে যে কোনো একটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। শুটকি ভুনা, শুটকি ভর্তা সবাই পছন্দ করে। তো সব শেষে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা যে কোনো খাবারে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই তো আমার লতি রান্না প্রায় শেষ, ভাতও হয়ে গিয়েছে। তো লতি রান্না শেষ হলে আমি শুটকি ভুনা করে নিব। শুটকি ভুনা করার জন্য আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি 4-5টা। শুটকিগুলো ভালোভাবে আমি কেটে গরম পানি দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছি। এই তো আমার লতি রান্না শেষ। তো এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন। পেঁয়াজ আর রসুন একসাথে তেলে ভেজে নিব। এগুলো কিছুটা ভাজা হলে অন্যান্য সব মশলা দিয়ে দিব। ভালো করে ভেজে নিচ্ছি। শুটকি ভুনায় এবং ভর্তায় রসুনটা দিলে খুবই ভালো লাগে খেতে। এবার হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিব। টমেটো দিলে রান্নাটাও খুব ভালো হয় এবং কালারটাও খুব সুন্দর হয়। মশলা কষানো হলে তারপর আমি শুটকি দিয়ে দিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো এবার শুটকিগুলো দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দিব, তারপর শুটকি রান্না করে নিব।
ভালোভাবে নেড়ে দিচ্ছি। টমেটো দেওয়াতে কালারটা খুবই সুন্দর এসেছে। এই তো পানি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। শুটকি ভুনা হচ্ছে। এভাবে শুটকি ভুনা করে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে তো অনেক ভালো লাগে, অন্য আর কিছু লাগে না। কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা ফালি করে, আবারও নেড়ে দিচ্ছি। তো এইভাবেই আমি শুটকিটা ভালো করে রান্না করে নিব। শুটকি রান্না প্রায় শেষের দিকে, অনেকটা হয়ে গিয়েছে। আর আরও কিছুক্ষণের জন্য আমি একটু জাল দিয়ে নিব। তো শুটকি রান্না হয়ে গেলে আমি বাটিতে লতি আর শুটকি পরিবেশন করে নিব। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।